नमस्कार बंधुरा आज के आपनादेरके एमन एक जिनिस बानिये देखाबो जेटा आपनादेर प्रत्येकेरই खूबই उपकारे आसबे। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এই ওয়েদার চেঞ্জের কারণেই কিন্তু কখনো ঠান্ডা আবার কখনো গরম, আর এই ঠান্ডা গরমের মাঝেই কিন্তু বাচ্চা থেকে বড় সবাই বেশ অসুস্থ হয়ে পড়ছে। কম বেশি কারো সর্দি কাশি কিন্তু লেগেই আছে। তাই আজকে কিন্তু এই সমস্যার সমাধান করতে আমি নিয়ে চলে এসেছি আদা। আর এই আদাটা দিয়ে আজকে আমি ক্যান্ডি বানাবো। ক্যান্ডিটা একদম ভিন্নভাবে বানাবো, আর বানানো এতটাই সোজা আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই বলছি পুরো ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনাদের হয়তো কখনো কারোর সর্দি কাশি হলেই হয়তো আপনারা ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খান। তাই বলছি একবার আমার মতো করে এরকম ক্যান্ডি বাড়িতে বানিয়ে রাখবেন, কখনো কিন্তু ওষুধের প্রয়োজনই পড়বে না। তাহলে আর কথা বাড়াবো না, চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, এই ক্যান্ডিগুলোকে বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম আদা নিয়েছি। আপনারা যদি ক্যান্ডি বেশি বানাতে চান তাহলে কিন্তু আদার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার আমি এই আদাগুলোকে ছুলে নেব। এরকম আস্তে আস্তে কিন্তু ছুলে নেব। বন্ধুরা, পুরো আদাগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ছুলে নিয়েছি, এই দেখুন। তো এবার আমি এই আদাগুলোকে কিন্তু কেটে নেব। তো কীভাবে কাটছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখে নেবেন। তো এখানে আমি একটা আদা নিয়েছি। এবার এই আদাগুলোকে একটু আড়াআড়িভাবে লম্বাভাবে কিন্তু একটু কেটে নেব। যেমন আমরা মিক্সিতে বাটার জন্য আদা কাটি ঠিক সেরকমই কিন্তু একটু কাটবো, তবে একটু লম্বা রাখার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু এরকম লম্বা লম্বা রেখে কিন্তু কেটে নিচ্ছি আদাগুলোকে। থিকনেসটা দেখুন ঠিক কিন্তু এরকমই রেখেছি, বেশি পাতলাও করিনি আবার বেশি কিন্তু মোটাও রাখিনি। তো আমি এই গামলির মধ্যেই রেখে দেবো। আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আদা শরীরের পক্ষে কতটা উপকারী, সেটা কিন্তু আর নতুন করে বলার কিছু নেই। দেখুন সমস্ত আদাগুলোকে কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বাভাবে। তো এবার আমি এই আদার মধ্যে জল দিয়ে দেব। এবার আমি চলে যাব উনুনের কাছে। বন্ধুরা, উনুন জ্বালিয়ে আমি উনুনের উপর একটা কড়াই চাপিয়ে নিয়েছি। এবার কিছুটা জল কড়াইতে দিয়ে গরম করে নেব। এবার খুব ভালোভাবে জলটাকে গরম করে নেব। এখন জল গরম হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ, এতে করে ক্যান্ডিটা খেতে ভালো লাগবে। দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু ক্যান্ডিটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে। আপনারা চাইলে এই ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দেবো 3-4টে লবঙ্গ, এতে করে ফ্লেভারটাও দারুণ আসবে আর শরীরটাকেও গরম রাখবে। এগুলো জলের সাথে একটু মিশিয়ে নিলাম আমি। এবার যে আদাটা রেখেছিলাম সেই আদাটাকে আমি দিয়ে দেব। জল থেকে তুলে এইভাবে আমি দিয়ে দেবো এই জলের মধ্যে। এখন এই আদাটাকে কিন্তু খুব ভালোভাবে 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে আর আদাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আদাগুলোকে তুলে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, আদাগুলো সিদ্ধ করার পরে কিন্তু জলটা একদম কালো হয়ে গেছে, প্রচুর কষ উঠেছে আদা থেকে। এবারে এই আদাগুলোকে খুব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নেব।
এই গামলার মধ্যে রেখে দিচ্ছি। আদাটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এদিকে আমি এক বাটি কিন্তু চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই চিনির গুঁড়োটা এই আদার মধ্যে ঢেলে নেব, নিয়ে আদার সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু আদার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দেবো। সারা রাত কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলে আদার ভেতরে কিন্তু চিনির রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর চিনিটাও খুব ভালোভাবে গলেও যাবে। এবার আমি কালকে সকালে তার পরের প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, কালকে তো আপনারা দেখলেন যে আদার সাথে চিনির গুঁড়োটাকে আমি কিভাবে মিশিয়ে রেখেছিলাম, আর সারা রাত মিশিয়ে রাখার পরেই কিন্তু কেমন হয়েছে সেটা এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো। এই দেখুন, চিনির গুঁড়োটা কিন্তু একদম গলে পুরো জল হয়ে গেছে, মানে খুব ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে। আর প্রত্যেকটা আদার টুকরো দেখুন কতটা রসালো, দেখলে কিন্তু বুঝতেই পারবেন। তো এই আদা থেকে এখন কিভাবে ক্যান্ডি বানাবো সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য আমি উনুনটাকে ধরিয়ে নেবো। চলুন, উনুন জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আদার টুকরা চিনির রসটাকে। দিয়ে দিয়েছি। এবার প্রথম 5 মিনিট আমি এই চিনির রসের সাথে আদার টুকরোটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আস্তে আস্তে দেখুন চিনির রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এই চিনির রসের সাথে আদার টুকরোটাকে কিন্তু আবার একটু ফুটিয়ে নেব। এতে করে আদার গায়ে কিন্তু চিনির একটা পাতলা স্তর পড়ে যাবে আস্তে আস্তে। আবারও বলছি, এই অবস্থায় আঁচটাকে একদম কমিয়ে নিতে হবে, তা না হলে চিনির রসটা পুড়ে গিয়ে একদম লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু চিনির রসটা টেনে আসছে। আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো, দেখবেন আদার গায়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা পাতলা স্তরও পড়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু একদম চিনির রসটা শুকিয়ে আসছে। আশা করি বুঝতেই পারছেন দেখে। এখন দেখুন বন্ধুরা, আদাটা চিনির শিরার মধ্যে 5-7 মিনিট হালকা আছে নাড়ার পরে কত সুন্দর চিনির রসটা দেখুন আদার গায়ে কত সুন্দর কোটিংভাবে বসে গেছে আর কতটা মচমচে হয়েছে দেখুন। আশা করি বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে। তো এবার আমি এই আদার টুকরোগুলোকে তুলে নেব। আর ক্যান্ডিটা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে। তো এই গুঁড়োগুলোকে নেবো না, আমি এরকম হাতে কিন্তু এইভাবে ঝেড়ে নেবো যাতে গুঁড়োগুলো না ওঠে। এখন যেহেতু ক্যান্ডিগুলো একটু গরম আছে তাই হয়তো আপনাদের মনে হচ্ছে যে এতটাও মচমচে নয়, তবে ক্যান্ডিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মচমচে হয়ে যাবে। আর ক্যান্ডিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন এই ক্যান্ডিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা মচমচে হয়েছে দেখুন। আওয়াজটা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা মচমচে হয়েছে। আর এই ক্যান্ডিগুলো ওপর থেকে কিন্তু একদম মচমচে হয় আর ভেতর থেকে একদম রসালো হয়, একদম জুসি। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কিন্তু একদম জুসি আর ওপরটা কিন্তু একদম মচমচে। আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, দেখে কিন্তু বুঝতেই পারছেন। আর এই ক্যান্ডিটা বানানো কতটাই সোজা সেটা তো আপনারা দেখেছেন, যে কেউ তো দেখলে বানিয়ে নিতে পারবে। আর এই ক্যান্ডিটা কিন্তু খেতে ভীষণই মজার হয়, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগে খেতে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এই ক্যান্ডিটা। আর এই ক্যান্ডিটার উপকারিতা তো আমি প্রথমেই বলেছি, যাদের গলায় কাশি সর্দি কাশি লেগে আছে তারা কিন্তু এই ক্যান্ডিটা বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন, ওষুধের কিন্তু একদমই প্রয়োজন পড়বে না। তো আমি তো একটা খাবো, খেয়ে বলছি কেমন হয়েছে। প্রথমেই যে বললাম যে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আমি তো এখানে কোনো ঝাল ব্যবহার করিনি। আদার যে ঝাঁসটা থাকে সেই ঝালটাই কিন্তু এখানে মানে আছে, আর মিষ্টি তো দিয়েছি, দারুণ লাগছে খেতে। আর সাথে লবঙ্গ আছে, শরীর একদম হিট করে দেবে।
আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে রাখবেন আর খাবেন। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে পারবে, কারোর কিন্তু কোনো অসুবিধা হবে না। আর ঘরোয়াভাবে বানাতে একদম হেলদি আর স্বাস্থ্যকর। তাই বলছি বাড়িতে একবার এরকম চটপট করে বানিয়ে রাখুন, অনেকদিন সংরক্ষণ করে কিন্তু রাখতেও পারবেন আর খেতেও পারবেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটা অনেক শেয়ার করে দেবেন, অনেকের উপকারে আসবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। টাটা।